তো বন্ধুরা আর একটা ব্লগ শুরু করে দিলাম। তো এখন সকাল বাজে 9:30 আর আজকে হচ্ছে আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে কী বার? বৃহস্পতিবার মনে হয়, না বুধবার। হ্যাঁ বুধবার আজকে। আর এখন সকাল বাজে 9:30। তো কি বলবো, এখনও সকাল থেকে কিছু খাইনি। এই যে দুটোর জ্বালা, সকালে দুধ আর চকো দিলাম খাবে না, টোস্ট দুধ দিলাম তাও খাবে না, দোকানে যাবে। এই যে দোকান থেকে এখন এই যে কুরকুরি মুরকুরি এগুলোই নিয়ে আসলো। আর ছোটো মেয়েকে আমি চকো খাইয়ে দিয়েছি, চকো আর দুধ। তো খেয়ে আমার বর্মাদের বাড়িতে গেল আর আমি দোকান থেকে এসে এখানে বসলাম, কারণ দোকানে গেলাম রোদ হাঁপিয়ে গেলাম। তো চলো এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে চলো কি কি কাজ করি না করি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আমার সাথে থাকো। তো মেয়ে দুটোকে শান্ত করে রেখে দিলাম, দিয়ে এদিকে দেখো আমি কালকে রুটি আর মাংস ছিল সেটাই নিয়ে নিলাম, একটা রুটি আর মাংস। চলো এটাই আমি সকালে খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে দেখো এদিকে আমি ডাল বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, যেহেতু এটা ঠাকুরি কালার ডাল, এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে, তার জন্য এটা গ্যাসের মধ্যে বসে দিলাম। আর মারকে আমরা প্রেসার কুকার দিয়েছিলাম, কিন্তু প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিতে হবে, না হলে এই যে ডাল সিদ্ধ করতে খুব সমস্যা হয়। তো এদিকে লঙ্কা কেটে এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এদিকে এই যে জালি কুমড়োটা কেটে নিচ্ছি, জালি কুমড়ো দিয়ে হবে ডাল, ঠাকুরি কালার ডাল। তো আমি যাকেও কাটতে পারি না, সমান করে কাটতে চাই কিন্তু সমান করে কাটতে পারি না, টেরা বেঁকা হবে। তো যেটাতে কম আছে সেটাই নিয়ে নিলাম, আর বেশিটা রেখে দেবো, এটা আর একদিন তরকারি রান্না করে খাওয়া হবে। তো চলো এটা ডুমু ডুমু করে কেটে ডালের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু ডাল খেতে ভালোই লাগে, মানে জালি কুমড়ো দিয়ে ঠাকুরি কালার ডাল। আমি তো সেরকম ডাল খাই না তবুও। তারপরে এদিকে চলে আসলাম বিছনাটাকে তুলতে, আর ওদিকে কিন্তু আমি ডাল গ্যাসের মধ্যে বসিয়ে জালটা কমিয়ে দিয়ে এসেছি। তো ছোটো মেয়ে জানোই তোমরা, ছোটো মেয়ে 10টা কি 9:30টার মধ্যে ঘুমায়, তার জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দেই, তারপরে বাকি কাজগুলো আমি করে নেই। ও শান্ত থাকলে আমি সব কাজে করতে পারবো, আর ও যদি ঘুম যখন ধরে, যদি ঘুম না পাড়াই তাহলে ও খুব কান্নাকাটি করে কাজ করতে পারি না, তার জন্য ওকেই আগে আমি শান্ত করি, তারপরে বাকি কাজ করা যাবে। তো দেখো বিছানাটাকে তুলে ঝেড়ে পেরে নিলাম, নেওয়ার পরে এদিকে মেয়ের বিছানাটাও করে নেব একবারে, তারপরে ওকে বর্মাদের বাড়ি থেকে এনে ঘুম পাড়িয়ে দেব। তারপরে এদিকে চলে আসলাম এই যে টেবিলটাও দেখো এলোমেলো হয়ে আছে, জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করে এদিকে রেখে দিচ্ছি। তো কি বলতো, এই যে মেয়ের কাঁথা টাথা এইখানে রেখে দেই জামা কাপড়গুলো, আর নতুন জামা কাপড়গুলো ব্যাগের মধ্যেই রেখে দিলাম, এলোমেলো হয়ে থাকলে কি ভালো লাগে না। আর যেগুলো বাড়িতে পড়ে সেগুলো এই যে এইখানেই ভাঁজ করে রেখে দেই। তো চলো এখন বাকি রান্নাটাও করা যাবে। তো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এদিকে দেখো এখন ভাত বসিয়ে দেবো, যেহেতু রান্নাঘরে কাজ চলছে, আজকে আমাদের মিস্ত্রি এসেছে, সেহেতু কিন্তু উনানের মধ্যে আজকে রান্না হবে না, আজকে এদিকে আমি গ্যাসের মধ্যেই রান্না করিয়ে দেবো। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, দেওয়ার পরে এদিকে দেখো ঠাকুরদাদা মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলোকে এদিকে কুটে নিচ্ছে, যেহেতু বাড়িতে আত্মীয় এসেছে তার জন্য এদিকে ঠাকুরদাদা বাটা মাছ নিয়ে এসেছে। তো চলো টুকটুক করে মাছগুলোকে এদিকে কেটে নিচ্ছি। তো তারপরে এদিকে সবজি কাটতে চলে আসলাম, যেহেতু ঠাম্মা অসুস্থ সেহেতু কিন্তু লোক আমাদের বাড়িতে আসতেই থাকে। তো আজকে কে এসেছে না এসেছে সবটা তোমরা দেখতেই পারবে, মানে অনেকেই আসে ঠাম্মাকে দেখতে। তো চলো এদিকে তারপরে বাকি রান্নাটাও করে নেই। তো মাংস রান্না করব, তার জন্য এদিকে আলুগুলো ভেজে নিয়েছি, ঠাকুরদাদা মাটন নিয়ে এসেছে, মানে খাসির মাংস নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব। তো তোমরা কি বলো তো, আমার না অনেকেই ভিডিও দেখছো কিন্তু আমাকে না সাবস্ক্রাইব করছো না, মানে আমার ভিউজ হচ্ছে মোটামুটি কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমি যেন মানে এগিয়ে যেতে পারি। তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো, এটাই বলছি যে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও, এইটুকু তোমাদের কাছে আমার আশা। তো আমাদের ঘরে রান্না করতে করতে এদিকে দেখো আমি ওই গ্যাস থেকে এই গ্যাসে চলে আসলাম, মানে ঠাম্মাদের গ্যাসে। কারণ কেন বলো তো, আমাদের গ্যাসটা না মানে ধীরে জ্বলে, আর ঠাম্মাদের গ্যাসটা না ভালোই জ্বলে, ঠাম্মাদের গ্যাসে রান্না করলে তাড়াতাড়ি হয়, যেহেতু মাংস এটা উনানে রান্না করতে ভালো লাগে, মানে টেস্টি হয় উনানে রান্না করলে। কিন্তু কি করা যাবে, উনানে যেহেতু বলছি রান্নাঘরে যেহেতু কাজ চলছে, তার জন্য উনানে রান্না করতে পারলাম না,
এদিকে গ্যাসেই রান্না করে নিচ্ছি। তো ঠাম্মারা আগে আমাদের সঙ্গে খেত, তারপরে এই যে আলাদা হয়ে গেছে। এখন মাঝে মধ্যে আমাদের সঙ্গেই খায়। ঠাম্মার যেহেতু শরীর খারাপ, যখন ভালো লাগে ঠাম্মা তখন নিজেই রান্না করে, আর যেদিন করে শরীর ভালো থাকে না সেদিন করে আমাদের ওইখানে কিন্তু খায়। তো এই যে দেখো ঠাম্মার দাদা, এটা হচ্ছে ঠাম্মার দাদা। তো এসে ইনি চান টান করে নিল। তো করে নেওয়ার পর এখন ভাত খাবেন, তরকারি হলে ভাত খেয়ে দেবো। তো ঠাম্মা যেহেতু অসুস্থ তার জন্য ঠাম্মাকে কিন্তু দেখতে এসেছে। তো বন্ধুরা, রান্না করতে করতে অবস্থা খারাপ একদম, কি বলবো, গরম। আর আমাদের ঘরে হাওয়া ঢুকে রান্নাঘরটায় রান্না করতে ভালো লাগে, আর ঠাম্মাদের বারান্দায় রান্না করে না, কোনো হাওয়ার বাতাস কিছু ঢুকে না, মানে চারিদিকে বন্ধ করে রেখেছে। তো আমাদের রান্নাঘরে কাজ চলছে, রান্নাঘরটা মানে অর্ধেকটা ভাঙলো, মানে অর্ধেকটা বলতে চাটি বেড়াগুলো ওগুলো খুলে দিয়েছে, তার জন্য আর ওই ঘরে রান্না করলাম না। এখন তরকারিতে জল ঢেলে দিয়ে এখানে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো, আর মা মেয়েদেরকে চান করিয়ে দিয়েছে, এখন আমি ওদেরকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো, এদিকে রান্না হয়ে গিয়েছে। তো দেখো জালি কুমড়ো দিয়ে এই যে ঠাকুরের ডাল দেখতে পাচ্ছ, হাঁড়িতে রান্না করেছি, তার জন্য হাঁড়িতে এদিকে ঢেলে রেখে দিয়েছি। তো চলো এদিকে আবার কি কি রান্না হয়েছে দেখাই। এই যে হচ্ছে, এটা হচ্ছে করলা আর আলুর ভাজা, আর এই যে টিফিনের মধ্যে মাছ ভাজা আছে, সেটা আর দেখলাম না, মানে খুলতে হবে তার জন্য। আর এই যে মেন আকর্ষণ হচ্ছে মাটন, লাল লাল মাটনের ঝোল। তারপরে এদিকে বৃষ্টি চলে আসলো, খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো এই যে জামা কাপড়গুলো এখানে এনে রেখে দিয়েছি, যেহেতু ভিজে গিয়েছে এগুলো পরে ভাঁজ করব। তো দেখো যখন আমি মানে জামা কাপড় গোছালাম, তারপরে যে কি মানে যে মিস্ত্রি কাজ করেছে, ইটগুলো মানে গেঁথেছে, বৃষ্টি পড়লে ধুয়ে যাবে তার জন্য ওগুলো ঢেকে দিতে দিতে আমি এদিকে ভিজে গিয়েছি। তো দেখো এখন আবার বৃষ্টিটা নেই, এখন আমি চান করতে আসলাম, এখন বৃষ্টিটা নেই। মানে এইরকমই হয়, যেদিন করে আমি চান করতে চাই সেদিন করে বৃষ্টিটা থাকে না। তো এদিকে একটা ভাইকে ডাকছে, আসলো না। চলে আসলাম বিকেলবেলা। তো বিকেলবেলা সবাইকে চা করে দিলাম, চাটা খেলো, খেটে এই যে দেখো এখন কাজে লেগে পড়েছে। আর এদিকে আমার ভাইও কাজ করছে, আর এখানে কিন্তু অনেকেই আছে, তোমাদেরকে দেখালাম না। তো আমাদের রান্নাঘরে এখন ঢালাই চলছে, মানে রান্নাঘরের মেজে না, এই যে দেখতে পাচ্ছ এদিকের চাটিটা, মানে বেড়া চাটি যেটাই বলো, সেটা খুলে দিয়েছে, দিয়ে এই যে এগুলো করছে। তখন রাত বাজে 8টা। তো দেখো এদিকে ছোটো মেয়ের জন্য খাবার বানিয়ে নিলাম, এটা হচ্ছে দুধ আর টোস্ট, ও এটা খাবে। এখন চলো ওকে এটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।